যাদেরকে আমরা দেখেছি যারা দেশে ছিল না, দেশের বাইরে থেকে এসে নিজের দেশে ছিল না, দেশের বাইরে থেকে এসে তাদের পরিবার পরিজনরা হচ্ছে যে প্রাণু নিয়ে ঘুরে বেড়ায়, কিংবা কারোর সাথে দেখা করতে গেলেও প্রাণু নিয়ে গিয়ে দেখা করে। তো এরকম প্রবণতা তো আমরা দেখেছি, কিন্তু গণ অভ্যুত্থান তো এই প্রবণতার জায়গাতে হয় নাই। সুতরাং গণ অভ্যুত্থানের জায়গাটা ছিল যে দীর্ঘ দুঃশাসন ছিল, দুঃশাসন থেকে বেরিয়ে আসার জন্য একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ বিনির্মাণ করার প্রয়োজন ছিল, একটা হচ্ছে যে ন্যূনতম সংস্কার প্রয়োজন ছিল। আমরা সংস্কারের আওয়াজ তুলেছি, কিন্তু আলটিমেট সংস্কার যেটা এসেছে সেটা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার যে 31 দফা ঘোষণা করেছে, এটাতেই কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম সংস্কার কিন্তু চলে এসেছে। কিন্তু আর বাদ বাকি যারা সংস্কারের কথা বলেছে তারা ওই 31 দফার উপরে কিছু কিছু বিরোধিতামূলক টার্ম বের করে করে সংস্কার আলাপ চালিয়ে গেছে। আলটিমেটলি এই যে জুলাই অনৈক্যের কথাগুলো বলি, কিংবা জুলাই অনৈক্য সৃষ্টি হচ্ছে, কিংবা বিএনপি বিভিন্ন ভাবে দোষারোপ করা হয় বিভিন্ন ভাবে যে বিএনপি সংস্কার চায় না, এটা করে না, ওটা করে না। আসলে 5 বছর ভোটারবিহীন ভাবে যারা মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতা রাখতে চেয়েছে, এখন তাদের টার্গেট ছিল 5 বছর ভোটারবিহীন ভাবে ক্ষমতায় থাকে। এখন ওইটা পূরণ না হওয়ার কারণে যদি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না হয়, তাহলে তো এটা এটা উচিত না, এই ধরনের কথা বলা উচিত। 5 বছর হুম, হুম। নির্বাচন ছাড়া ক্ষমতায় না থাকতে পারাটা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পুরো হয় নাই, তাহলে তাদের সাথে আর অন্য বিষয়ে কথা বলা যেতে পারে। নিশ্চয়ই।